আল্লাহর দলগুলোই আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হয়ে যাবে। আল্লাহর দল করে যেতে হবে, আল্লাহর পথে টিকে থাকতে হবে। ঈমান এনেছি, ঈমান আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে এবং টিকে থাকতে হবে। ঈমান আনা যায় অনেক, কিন্তু ঈমান টিকে রাখা বড় কঠিন হয়ে যায়। ঈমানটার লালন করতে হবে, ঈমানটার যত্ন করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা আক্রান্ত করবে না, এটাকে আবৃত করবে না, শিরিক মুক্ত ঈমান যারা আনবে, তারাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। এই জন্য আমার বন্ধুগণ, মৃত্যুর কথা স্মরণ করে আমাকে আপনাকে প্রত্যেকটা কদম ফেলতে হবে। হালাল কোনটা, হারাম কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা। যাকাত হলো বৈধ, সুদ হলো কি অবৈধ, হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় হালাল এবং হারামকে নিশ্চিত করে দিয়েছেন। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। আমার বন্ধুগণ, শয়তানের কাজ একটা আছে, আল্লাহর কাজ একটা আছে। আমরা যে কাজটা ধরবো, কার কাজ? আসতে বলবেন না, কার কাজ ধরবো? আমরা আল্লাহর কাজটা ধরবো, কারণ আমরা আল্লাহর গোলাম। আল্লাহর দাসত্ব করার জন্য আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে নেবার জন্যই দুনিয়াতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সফল কারা একটু শুনে নাও। সফল বড় ইন্ডাস্ট্রিজের মালিক সফল নয়, সুন্দর চেহারার অধিকারী সফল নয়। সুন্দর চেহারার অধিকারী যদি সফল হয়ে যেত, আমার নবীর চেহারার সঙ্গে মিলে যেত একজন ব্যক্তির চেহারা। আমার নবীর চেহারার সঙ্গে হুবহু মিলে যেত একজন ব্যক্তির চেহারা, তার নাম হচ্ছে আবু লাহাব, নবীর আপন চাচা। চাচা ভাতিজা মিলে না? মিলে যায়। আমার নবীর চেহারার সঙ্গে মিল ছিল, বংশেরও মিল ছিল। কুরাইশ বংশ দিয়া, চেহারা দিয়া আল্লাহর সামনে কোনোদিন সফল হওয়া যাবে না, আল্লাহর সামনে সম্মানী হওয়া যাবে না। সফল হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, যে আয়াতটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, মাথায় রাখবেন। এই আয়াতটা যদি কেউ দৃঢ়ভাবে, গভীরভাবে যদি লালন করতে পারে, আল্লাহর কসম করে বলে, ওই বান্দার মধ্যে কখনো অহংকার আসতে পারে না, হিংসা আসতে পারে না, অবৈধ লোভ আসতে পারে না। এগুলো হলো ঈমানের ক্যান্সার। এগুলো ঈমানের কি বলেন? ক্যান্সার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক প্রাণী কি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে, মৃত্যুর যে স্বাদ, এটাকে আস্বাদন করতে হবে। আমার বন্ধুগণ, অপারেশন বলতে সহজ না জটিল? বলেন 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 বলেন। জটিল। যেটাই অপারেশন হবে, আপনি যেন না টের পান, অ্যানেস্থেসিয়া করে অপারেশন করা হয়, আপনাকে সেন্সলেস করে অপারেশন করা হয়, আপনি টের পান না। একটা মানুষের সোজা পেট কাটা হয়, বুক ফাড়া হয়, অপারেশন করা হয়, কেটে ফেটে গেছে, সেলাই দেওয়া হয়, সেই সময় থেকে অজ্ঞান করা হয়, সেন্সলেস করা হয়। অপারেশন কোনোটাই সহজ নয়। হার্ট অপারেশন, ব্রেন অপারেশন, ওপেন হার্ট সার্জারি করা হয়, বাইপাস সার্জারি করা হয়, সহজ কোনো বিষয় নয়। তবে পৃথিবীতে যত অপারেশন আছে, সবচেয়ে বড় অপারেশন যে মালাকুল মউত করবেন, তার নাম হলো মৃত্যুর অপারেশন, জান কবজের অপারেশন। এত জটিল একটা অপারেশন,
খুব কঠিন মুহূর্ত, কঠিন জায়গা। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এমন একটা বিষয়, এটা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। প্রত্যেকটা বান্দার জন্য সাকরাতুল মাউত, মৃত্যুর যে যন্ত্রণা অবধারিত, সাধারণ অপারেশন করতে নিয়ে এই এতটুকু কষ্ট তার পেতেই হবে, অনেক বড় যন্ত্রণা হয়। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ শুনেছি মৃত্যুর যন্ত্রণা নাকি বড় ভয়ঙ্কর, একটু আমাকে বলবে নাকি, একটু আমাকে বুঝায় দেবে নাকি? সঙ্গে সঙ্গে তার মৌত হয়ে গেল। আবার তাকে জিন্দা করা হলো, মালাকুল মৌত পাঠায় দেওয়া হলো, জিন্দা হলেন। এবার প্রশ্ন করা হলো, ও ইদ্রিস তোমার যন্ত্রণা কেমন হয়েছিল? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার কাছে যেন মনে হলো একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে পা পর্যন্ত টানলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছিল। তখন বলা হলো, ইদ্রিস তোমার যখন জান কবজ চলছিল, অত্যন্ত যত্ন করে সহজ করে তোমার জানটা কবজ করা হচ্ছিল। এত সহজের জান কবজের যন্ত্রণা যদি এতটা কষ্টকর হয়, সবার সামনে সে মৃত্যু আমার আপনার সামনে আছে, এই মৃত্যুর মুখোমুখি আমাকে আপনাকে হতে হবে। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে ডিপলি লালন হয়, ডিপলি যদি একটু মাথায় যদি থাকে, ওই বান্দার দ্বারা কখনো প্রতিশোধের চিন্তা মাথায় আসতে পারে না। ওই বান্দার ভিতরে কখনো অহংকার আসতে পারে না, হিংসা আসতে পারে না, অবৈধ লোভ আসতে পারে না, পরের বইয়ের দিকে বদনজর আসতে পারে না, হারাম কাজের দিকে তার কোনো খেয়াল আসতে পারে না। আমার বন্ধুগণ, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 63 বছর, 63 বছর 9 ঘন্টা, 63 বছর 9 ঘন্টা তিনি জীবিত ছিলেন। সামান্য একটা জীবন তিনি পেয়েছিলেন। আদম আলাইহিস সালাম 1000 বছর, কত বছর বলেন? বলেন কত বছর? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 900 বছর। দাওয়াত দিয়েছেন কত বছর? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 থেকে 86 জন। আর আমার নবীর হায়াত পেয়েছেন মাত্র 63 বছর। তিনি হলেন প্রত্যেকটা নবীর লিডার, প্রত্যেক নবীদের লিডার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী ছিলেন আঞ্চলিক নবী। সব নবীকে আল্লাহ পাক লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ম্যাক্সিমাম নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এলাকার নবী, কওমের নবী। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে পাঠিয়েছেন আঞ্চলিক করে না বিশ্ব করে। বলেন 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 বলেন। বিশ্ব নবী আল্লাহ পাক তাকে বানিয়েছেন। নিজের পরিচয় দিয়ে তিনি আল্লাহ তাআলা বলছেন, আমার পরিচয় হলো, সবাই বলেন, জবান খুলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ তাআলা এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। রাস্তায় যখন হেঁটে হেঁটে চলতেন, দিনের আলোতে সূর্যের তাপের নিচে যখন হাঁটতেন, আল্লাহ তাআলা তার সম্মানে আকাশে সূর্যের নিচে এক খণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন আমার রাসূলের যেন সূর্যের তাপে যেন কষ্ট না হয়। নবীর যখন জন্ম হয় নাই, মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যখন আমার গর্ভে আসে, গর্ভে থাকা সন্তান কিনি যখন কূপের ধারে চলে যেতাম, আগে যখন সন্তান থাকতো না, এটা মানে কোন একটা ছোট্ট ছেলে মনে হতে পারে, কোথায় থাক না, ছোট্ট ছেলে হয়তো, ছোট্ট ছেলে থাক না, সমস্যা নাই, আমার দিকে তাকান। ও ভাবতেছে দেখি হুজুরের চোখটা কেমন মজবুত, চেক করছে একটু, থাক সমস্যা নাই, আমার দিকে তাকান। যাক, ও যেন ওর চোখে না দেয়। এই চোখটা যদি, এই লেজারটা যদি ছোট বাচ্চারা নিজের চোখে যদি 2-1 মিনিট রাখে, চোখ শেষ হয়ে যাবে। এটা খুব সিরিয়াস জিনিস। লেজার লাইট না এটা? হ্যাঁ, দুষ্ট তো, ছোট বাচ্চারা দুষ্টমি করে। ওদের নামাজ পড়া দেখছেন শুক্রবারে পিছনে রাখাতে, দেখছেন কি হাসি আর কি ঘুতাঘুতি। ওদের ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হ্যাঁ, ছোট বাচ্চারা এগুলো করবে।
আমার নবীজি রুকুতে যেতেন, সেজদায় যেতেন, বানরের মতো ঝুলতেন, বাদরের মতো। ছোট্ট ছোট্ট বাচ্চারা, মা বিশেষ করে হোসাইন তো আমার রাসূলের নামাজের সময় ঘাড়ে গিয়ে বসে থাকতেন, একদম ঘাড়ে গিয়ে বসতেন। রাসূল রাখতেন না, বরঞ্চ নামাজ শেষ করে বলতেন, হোসাইন তুমি আমার আজকে বড় উপকার করেছো, আমার তসবির পরিমাণটা আজকে বেশি লম্বা হয়েছে তুমি ঘাড়ে বসে থাকার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন বাচ্চাকে ধমক দেওয়ার কোন অধিকার নেই। যদি বড় কোনো কেউ হতো ছাড়তাম না, কিন্তু ছোট তো ওরা দুষ্টমি করুক, ওদের দুষ্টমিটাই আল্লাহর কাছে পছন্দের, আলহামদুলিল্লাহ বলে। রাসূল কোনদিন স্ত্রীকে ধমক দিয়েছেন, বাচ্চাদেরকে ধমক দিয়েছেন, এমন কোন হাদিস নেই, এমন কোন হাদিস নেই। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম, আসি না একটু লাইনে। কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম তো। হ্যাঁ, ও হ্যাঁ, কি সুন্দর করে মনে করে দিয়েছেন একজন। আমার নবীজি আম্মা জান আমেনার, মা আমেনার গর্ভে যখন, আমার নবীর আম্মা জান আমেনার তিনি যখন গর্ভে পৃথিবীতে আসেন নাই, কূপের ধারে চলে গেছেন, যে কূপের পানি অনেক নিচে, দড়ি দিয়ে বালতি দিয়ে তুলতে হয়। মা আমেনা বলেন, আমার শিশু মোহাম্মদ যেদিন থেকে গর্ভে আসছে সেদিন থেকে আমি লক্ষ্য করতাম কূপের পানি তুলতে না আমার দড়ি লাগতো না, গড়ে গড়ে পড়তো। যেরকম সুবহানাল্লাহ। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমার সুগন্ধি দিয়ে গোটা এলাকা সুশোভিত হয়ে যেত। আমার শাশুড়ি আমাকে বলতেন যে তুমি এরকম করে সেন্ট ইউজ করো কেন? আমি তো সেন্ট ইউজ করি না, আমার গর্ভে মুহাম্মদ আসার পর, আমার গর্ভে আমার সন্তান আসার পর আমার শরীর থেকে সুঘ্রাণ বের হতে থাকে। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মা আমেনার ঘরে মাত্র কয়েকটা দিন ছিলেন, মায়ের দুধ কিসমতে জোটে নাই, চলে গেছেন দুধমা হালিমার ঘরে। 5.5 বছর, 5 বছর পর্যন্ত সেখানে ছিলেন। বিভিন্ন সিরাত গ্রন্থে বিভিন্ন বর্ণনা আসছে। আমার নবীজি যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, সন্তান জন্ম নিলে মায়ের মুখে দুঃখ না আনন্দ? বলেন দুঃখ না আনন্দ? কিন্তু আমার নবীর মা আমেনার মুখে কোনো আনন্দ নেই, কোনো হাসি নাই, কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যার কোলে দেওয়া হবে সেই মানুষটা দুনিয়াতে নাই। কে নাই? কে নাই? স্বামীটা নাই। স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তানটা হওয়ার পরে কান্নার পরিমাণ আরো বাড়তে লাগলো। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেছেন। আবু তালেব একদিন স্মৃতিচারণ করে বলছে, ভাতিজা মুহাম্মদ শোনো, আজকে তুমি আল্লাহর পয়গম্বর হয়ে গেছো, কিন্তু ছোট্টবেলা আমি তোমার একটা চিত্র দেখতে পেয়েছি। সেই চিত্র হলো রাতের আধারে চলে গেলাম তোমার ঘরে, তোমার মা তোমার কাছে নাই, কিন্তু দেখতে পেলাম তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখে দূরে দূরে চলাফেরা করছে, তোমার কাছে আসে না, শুধু ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখের পানি টলমল করছে। কিন্তু আমি তোমাকে দেখতে পেলাম তুমি একাকী হাত পা নড়াচড়া করছো, 2-3 দিনের শিশু তুমি। যখন তুমি চাঁদের দিকে তাকায়, যখন ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে ডান থেকে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আবার যখন 2 হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদটা নিচের দিকে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখলাম নাকি মুহাম্মদ? বলো, আমি কোন চোখের কোন ভেলকি দেখেছি নাকি? বলো। সঙ্গে সঙ্গে রাসূলকে দেখে বলছেন, চাচা আপনি যা দেখতে পেয়েছেন ঠিকই দেখতে পেয়েছেন, কারণ জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পরপরই আমার মা আমাকে নিয়ে খুশিতে থাকার কথা, কিন্তু আমার বাবা নাই, স্বামী হারা, কি যে কষ্ট যন্ত্রণা, আমাকে দেখলে মার কষ্ট আরো বেড়ে যায়। এই জন্য আমাকে যখন তিনি আমাকে কোলে নিতে পারছিলেন না, আমার এই মার শূন্যতা দূর করার জন্য, আমার এই যে একাকী থাকা, এই একাকী শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদনি রাতকে মহান রাব্বুল আলামিন আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন।
সেই নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেননি? বিদায় নিয়েছেন। মৃত্যুর যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়েছে। কষ্ট, অপারেশন তো মাস্ট বি, একটু কষ্ট হবেই। আমার বন্ধুগণ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফস যার আছে স্বাদ তার নিতে হবে কিসের? বলেন কিসের? যার নফস আছে, যার জীবন আছে, তার অবশ্যই স্বাদটা নিতে হবে। এত ভয়ঙ্কর একটা স্বাদ, খুব কষ্টকর একটা স্বাদ, এটা নিতে হবে আমাকে আপনাকে। আমার বন্ধুগণ, আপনারা কোন মৃত ব্যক্তির সামনে বসে থাকা অবস্থায় মৃত্যু দেখেছেন কিনা? হয়তো সবাই দেখতে পান না, অনেকে দেখতে পেয়েছেন। আমার বন্ধুগণ, অনেকের বড় কষ্ট হয়, আবার অনেকেই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আমার বন্ধুগণ, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যু লগন চলে আসছে। আমার নবীর মৃত্যুর সময় সবচেয়ে বেশি স্মৃতিচারণ হয়েছে যে স্ত্রীর সাথে, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সঙ্গে স্মৃতিচারণ হয়েছে আমার নবীজির বেশি, এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে মহিলা, তার নাম কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 লক্ষাধিক হাদিসের তিনি হাফেজা ছিলেন। রাসূল যা বলতেন কম্পিউটারের মতো তিনি এটাকে রেকর্ড করে ফেলতেন। খুব মেধাবী মানুষ ছিলেন তিনি, বড় ডাক্তারও ছিলেন। আমার নবীজির ইউনিভার্সিটির মহিলা প্রফেসর তিনি ছিলেন, আল-হেরা ইউনিভার্সিটির মহিলা প্রফেসর তিনি ছিলেন। আমার নবীজির খুব প্রিয় ভাজন ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন, খুব মোহাব্বত করতেন। রাসূল তাকে মাঝে মাঝে বলতেন, আমার সাহাবীরা শোনো, সুরিত খাবার যেমন আরবের শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়েশা। আমি দারুণ ভালোবাসি, আমি দারুণ মোহাব্বত করি। আমার নবী যে মৃত্যুর মুখোমুখি যখন হয়ে যাচ্ছেন, হঠাৎ করে মাথা ব্যথা, প্রচন্ড জ্বর যার হবে এটা সুন্নাহ, মাথা ব্যথা হওয়াটা কি বলেন? সুন্নাহ। এই দুটা রোগ আমার রাসূলের জীবনের শেষ সময় হয়েছিল। আর একটা রোগ তার সঙ্গে যোগ দিয়েছিল, সেটা হলো রাসূলকে হত্যা করার জন্য ইহুদিরা খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। কি ঢুকিয়ে দিয়েছিল বলেন? বিষ ঢুকায় দিয়েছিল। দুজন সাহাবী ছিলেন তার খাবারের সময়, দুজন সাহাবী এট এ টাইম ওখানে ডেড বডি হয়ে গেলেন। আমার নবীজি কোনোভাবে বেঁচে গেলেন। চিন্তা করে দেখুন, যে বিশ্ব নবীর শান মান এত, সেই নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যদি বিষ প্রয়োগ করে হত্যার চক্রান্ত করা হয়, দিনের সঠিক পথে চলতে গেলে আমাকে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে বাতিলরা, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আল্লামা সাইদের হত্যার রহস্যটা উন্মোচন হওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাকে একটা সুস্থ মানুষ, সবল মানুষ, শুধু হসপিটালে ঢুকলেন আর লাশ হয়ে তাকে বের করে দেওয়া হলো। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সকল হত্যার বিচার তো করতেই হবে। কিংবদন্তি, এই জাতির সূর্য সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে তার প্রকৃত হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি মৃত্যুর সময় ওই বিষ প্রয়োগের যে একটা প্রতিক্রিয়া তার শরীরে ফুটে উঠলো, আরো কষ্টের মাত্রাটা বেড়ে গেল। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীজি কোন স্ত্রীর ঘরে না গিয়ে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা দরজাটা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আস্তে করে গিয়ে বসলেন, বসে থাকতে পারলেন না, শুয়ে পড়লেন। এরপরে বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার শরীরটা ভালো যাচ্ছে না। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। একবার হুঁশ, একবারে বেহুশ, যে কোনো মুহূর্তে তার ইন্তেকাল হয়ে যাবে। এমন সময় সাইয়েদনা বেলাল বিন রাবাহ, ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন, ধলা না কালো?
ধলা না কালো? কালো ধলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো তাকওয়া। তাকওয়ার দিক থেকে বেলাল ছিলেন সবার অগ্রগামী। সাইয়েদনা বেলাল আজান দেওয়া শুরু করলেন। নবীজি তার আজান শুনে আমার শোনা মাত্রই দাঁড়িয়ে উঠে জামাতে নামাজ পড়ার জন্য তিনি ওঠার চেষ্টা করছিলেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরলেন। রাসূল বলছেন, আয়েশা রে, জামাতে নামাজ পড়ার মনে হয় সুযোগ আর পাবো না। আমি আর জামাতে নামাজ পড়তে পারবো না। আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমার বেলাল তো আজান দিয়ে দিল, নামাজটা পড়াবে কে? কিছুক্ষণ পর আমার নবীজি বলছেন, আয়েশা, আমার বন্ধু আবু বকরকে বলো, তোমার আব্বাকে বলো, আমার মুসাল্লায় দাঁড়াইয়া যেন আমার দায়িত্বটা আমার আবু বকর পালন করে নেয়। রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন, আমার মুসাল্লায় আবু বকর দাঁড়াবে এবং সে শুধু নামাজের ইমাম নয়, সে রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। আমরা এমন ইমাম, এমন রাষ্ট্রনায়ক নির্বাচন করতে চাই যে নামাজের নেতা হবে, রাষ্ট্রের নেতা হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যে আল্লাহকে ফাঁকি দেয়, যে নামাজ পড়ে না, সে কাকে ফাঁকি দেয়? যে আল্লাহকে ফাঁকি দেয় সে জনগণকেও ফাঁকি দিতে পারে। আমরা ফাঁকিবাজদের আর দেখতে চাই না। সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বলেন? কারা মিথ্যা কথা বেশি বলে? হ্যাঁ বলেন, কোন শ্রেণী? শিক্ষকরা? কারা কারা বেশি মিথ্যা কথা বলে বলেন? হ্যাঁ, এই যে উত্তর চলে আসছে। কি ব্যাপার, বিদ্যুৎ চলে গেল? ঘটনা কি? এত জোরে দৌড় মারলো কেন? আজ কি অবস্থা হলো কেন? বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। জি, সবাই বসুন। ওঠে কেন? বসেন। ও অন্ধকার, কেউ দেখতে পাচ্ছে না এই জন্য নাকি? এই জন্য চলে যাচ্ছেন? বসেন। এই যে, এই ভাই, ঘটনা কি? বসেন। আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেব আমি? তো যাচ্ছেন কেন? বসেন। আপনি কি এর চাইতে উত্তম কোন জায়গা আশেপাশে পাবেন কোথাও? বলেন। তাহলে আপনি এই উত্তম জায়গা আপনি ছাড়তেছেন কেন? বিদ্যুৎ চলে গেছে, নিজস্ব বিদ্যুৎ এখন চলছে নাকি? নিজস্ব, এখন তার টেনশন নাই, মোটামুটি থাকবে। বসো। সময় তো কত ব্যয় করলাম, কত দিকে সময় চলে গেল। যদি মাহফিলে বসে যদি আপনার অন্তরে প্রশান্তি না হয়, মসজিদের খুতবা শুনতে শুনতে যদি বিরক্ত লাগে, আর নামাজ পড়তে নিয়ে যদি মনে হয় নামাজ শেষ হবে কখন, শেষটা শয়তান ধরছে। কি শয়তান? কি বুঝতেছেন কি আমার কথা? জুমার খুতবা শুনতে যদি বিরক্ত লাগে, নামাজ ইমাম সাহেব সূরা একটু ধরেছেন লম্বা হচ্ছে, যদি কষ্ট হয়, মাহফিলে বসে থাকতে থাকতে যদি বিরক্ত লাগে, অস্থির লাগে, তাহলে বুঝতে হবে ওয়াসওয়াসা আছে। কার? ও তো থাকে। শয়তান মনে হয় ২৫০০ চেনে না নাকি? ২৫০০ কি চেনে না শয়তান? শয়তান কি ২৫০০ চেনে? চেনে তো নাকি? শয়তান চেনে না কোনটা বলেন? শয়তান গোটা পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গাগুলো শয়তান কিন্তু চেনে। শয়তান জান্নাতও চেনে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জান্নাতে ছিলেন। শয়তান জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দেয় নাই? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকেই ওয়াসওয়াসা দিয়েছে। শয়তান যদি জান্নাতে গিয়ে যদি আমার বাপকে ধরে, ২৫০০ চেনে না। এখানেও আসে। একটু বসেন। বহু সময় দিয়েছি এদিক সেদিক, আজকে কোরআনকে সময় দিচ্ছি। কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে। জোরে বলি ইনশাআল্লাহ। সাউন্ডের তারতম্য হচ্ছে, একটু ঠিক করার চেষ্টা করেন। আর দোয়া করি
বিদ্যুৎটা যেন দ্রুত গতিতে চলে আসে। আসলে তো বিদ্যুতের লোড আর জেনারেটর লোডের মধ্যে অনেক তফাৎ। দেখেন না, কাঁপতেছে, হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। অথবা এখানে যদি কেউ থাকেন, ফোন দিতে পারেন, কর্তৃপক্ষকে ফোন দিয়ে যেন এটা যেন ঠিক থাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা কথার দিক থেকে এই জাতি পিছিয়ে আছে না এগিয়ে আছে? মিথ্যা কথা বলার দিক থেকে পিছিয়ে আছে না এগিয়ে আছে? চরম আগায়া। আমার মনে হয় গোটা পৃথিবীতে যত দেশ আছে এর মধ্যে মিথ্যা বলার দিক থেকে আমার দেশ মানে টপ লিস্টেড কয়েকটা যদি দেশ ধরা, এর মধ্যে বাংলাদেশটা আছে। মোটামুটি মিথ্যা কথা বলে। ভাই আপনি কোথায় আছেন? মোবাইলে। আমি তো জাহান্নামের চৌরাস্তায়। উঠতে বসতে মিথ্যা কথা বলে। যাদের মুখে মিথ্যা বের হয় না, ও যা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ পাক সেই দোয়াই কবুল করবে। আমাদের দোয়া কবুল হয় না কেন? মিথ্যা কথা বলি আমরা। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার ধারে পাশে আমরা যাব। আমার বন্ধুগণ, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবেন। বলে দিলেন, আমার আয়েশা তোমার আব্বাকে বলো আমার জায়গায় যেন নামাজটা পড়ায় নেয়, দায়িত্বটা পালন করে নেয়। রাসূল বলছেন, আয়েশা রে, নামাজ তো শুরু হয়ে গেল, আমাকে একটু ধরো তো। এই তো মাত্র 1 মাস আগে মদিনায় গিয়েছিলাম, রাসূল যে ঘরে ইন্তেকাল করেছেন সেই ঘরের দেওয়ালে ঠেস লাগায় বসেছিলাম। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে রেখে তিনি চলে গেছেন, কিন্তু কবরে শুয়ে শুয়ে আমার নবীজি তার জন্য আগে কাঁদেন না, আমার জন্য আগে কাঁদেন। আমার জন্য আপনার জন্য আগে কাঁদতেছে। দুনিয়া তো তাই করেছেন। একদিন আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশার আগের পরের সমস্ত কিছু তুমি আল্লাহ মাফ করে দাও, সব গুনাহগুলোকে মাফ করে দাও। আম্মা জান আয়েশার আনন্দ দেখে খুব খুশি হয়ে গেছেন। রাসূল বলছেন, আয়েশা তুমি এত আনন্দিত কেন? কি হয়েছে তোমার হুজুর? আপনি আমার জন্য যে দোয়াটা করলেন আমি চরম আনন্দিত, এর চাইতে বড় পাওয়ার আর কি হতে পারে? আমি বিশাল পাওয়া পেয়ে গেছি। রাসূল বলছেন, আয়েশা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম এই দোয়াটা আমি হুবহু আমার উম্মতের জন্য আমি সকাল সন্ধ্যা এই দোয়াটাই করে থাকি। আমার রাসূল আমাকে বেশি ভালোবাসেন না আমি রাসূলকে বেশি ভালোবাসি? বলেন বলেন বলেন। আমি রাসূলকে না রাসূল আমাকে? রাসূল আমাকে বেশি ভালোবাসেন। আমি কি ভালোবাসা দিলাম? নিজের বিবেককে মাঝে মাঝে প্রশ্ন করবেন, ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাব আমরা। নবীর সঙ্গে মহব্বতটা হলো স্থায়ী মহব্বত, আর দুনিয়ার যে সম্পর্কগুলো আছে এগুলো অস্থায়ী সম্পর্ক, মরে গেলে নাই, হেরেও যেতে পারে, নাও পেতে পারেন। কিন্তু রাসূল এমন একটা জায়গা, এমন একটা মাধ্যম, আল্লাহকেও সরাসরি পাবেন না, রাসূলকে লাগবেই। আর সেই রাসূলের জায়গায় আপনি আদর্শ অন্য কাউকে মানবেন, আল্লাহর কসম করে বলি রাসূলের সুপারিশ আপনার কপালে জুটবে না। নবীর আদর্শকে লালন করতে হবে, নবীর দল করতে হবে, নবীর পথ মেনে নিতে হবে, নবীর পথে চলতে হবে, নবীর পোশাকে নিজেকে সজ্জিত করতে হবে, নবীর সুন্নাহ আসতে হবে, নবীর দাড়ি আসতে হবে, নবীর মাথা থেকে পা পর্যন্ত যা ছিল সব মডেলগুলো আমার আপনার মধ্যে থাকতে হবে। নবীজির কথা আমার মধ্যে আসতে হবে, নবীজির কাজ আমার মধ্যে আসতে হবে। যখন আপনার ভিতরে গোটাল সবকিছু ভিতরে ইন এন্ড আউট, ভিতরে এবং বাইরে যখন টোটাল, যখন আপনার মধ্যে নবীর আদর্শ যখন দেখা যাবে, আমার নবীজি ওই বান্দার সুপারিশ করে আল্লাহর সামনে হাজির হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিতেছেন, বলছেন আয়েশা আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় গেল, আমাকে একটু নিয়ে যাও তো। নিয়ে যাওয়া হলো, ওই জানালার কাছে না দাঁড় করানো হলো। আমার নবীজি সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। সাহাবীরা নামাজ পড়ার কান্দে, কারণ ইমাম তো চেঞ্জ হয়ে গেছে, সাহাবীরা নতুন ইমাম পেয়েছেন। সাহাবেরা কান্নায় ভেঙ্গে পড়ছেন, আর সবাই মনে মনে আফসোস করছেন, আহারে নবীর পিছনে বুঝি ইক্তেদার জীবনে হবে না, নামাজ পড়া হবে না। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার নবীজি ওই সাহাবীদের নামাজের দৃশ্য দেখে রাসূল কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই
পানিগুলোকে আস্তে আস্তে করে হাত দিয়ে আলতো করে মুছে মুছে দেন আর বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন, কি হয়েছে? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে তুমি দেখতেছো এটা আমার দুঃখের পানি নয়। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার চাচা আমির হামজাকে বুকটা চিরে কলিজা বের করে তারা চাবায় চাবায় খেয়েছে। আমার আব্দুল্লাহ বিন জাহাশকে মেরে টুকরো টুকরো করে কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, ঠোঁটগুলো কেটে নিয়েছে, জিহ্বাগুলো কেটে নিয়েছে কাফের মুশরিকরা। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো আয়েশা, আমার গোটা দেহের মধ্যে কতগুলো দাগ। তায়েফে আমাকে পাথর মেরে মেরে, কুচি কুচি পাথর মেরে মেরে এই যে দাগ, অসংখ্য দাগ আমার দেহে হয়েছে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে। উহুদের ময়দানের সামনের দুটো দাঁত ভেঙে গেছে আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে। এখন পর্যন্ত আমি দাঁড়াতে পারি না, এখন পর্যন্ত কোমর সোজা করে আমি দাঁড়াতে পারি না। ওরে আয়েশা, ও আমার স্ত্রী, এই যে অসংখ্য যন্ত্রণা, অসংখ্য কষ্টগুলো করেছি, এত ত্যাগ স্বীকার আমার সাহাবীরা করেছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দই আমাকে চোখ দিয়ে পানি বের করতে বাধ্য করেছে, এটা আমার আনন্দের চোখের পানি। এই কথা বলি রাসূল বলছেন, আয়েশা, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, দৌড় গোড়ায় জান কবজ হয়ে যাবে। আমার জান কবজের সময় হয়ে গেছে। এমন সময় আমার নবীজি বলছেন, আয়েশা বালিশটা দিও না, তোমার উরুটা দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রাখলেন। সিয়াসিত্তের হাদিস, উরুতে মাথা রেখে এবার বলছেন, আয়েশা কেন যেন মনে হচ্ছে মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হয়, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াক আনবেন কেমনে? মিসওয়াক আনার জন্য কাউকে বলতেও পারছেন না, কেউ তার কাছে নাই। এমন সময় আমার নবীজি বলে ফেলছেন, আয়েশা মিসওয়াকটা লাগবে, আমার প্রয়োজন। আস্তে করে বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মিসওয়াক এনে দেন তো। মিসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা মিসওয়াকটাকে চাবায়া চাবায়া নরম করে দিয়া আমার নবীর হাতে দেওয়া হলো। রাসূল মিসওয়াকটা হাতে নিলেন, মুস্কি একটা হাসি মারলেন। মিসওয়াকের আগে লেগে থাকা থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, এই অন্তিম সময় আমি তোমাকে একটু ভালোবাসা দেখায়া দিলাম। আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নেব, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ আমার মেয়ে ফাতিমা কোথায়? দরজা খুলে সামনে হাজির হয়ে গেছে। নবী কান্দে, ফাতিমাও কান্দে। আমার নবী আস্তে করে বলছেন, ফাতিমা এদিকে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা কেঁদো না, যে কোনো মুহূর্তে আমি মরে যাব। আমার মৃত্যুর উপরে কবরের মাটিতে তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়ে যাবে। আমি তুমি একসঙ্গে কবরের জগতে থাকবো। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সেখান থেকে বিদায় নিলেন। মালাকুল মউত চলে আসবে, নবীর জান কবজ করবে। আমার নবীর জান কবজের প্রাক্কালে রাসূল বলছেন, আয়েশা মালাকুল মউত মনে হয় চলে আসতেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটা কথা বলে দিচ্ছি আয়েশা, আমার উম্মতকে আমি দারুণ ভালোবাসি। আমার উম্মতকে বলে দিই, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বর্ণনায় পাওয়া যায়, কিছু কিছু সিরাত গ্রন্থে পাওয়া যায়, আমার নবীজির দরজায় এসে মালাকুল মউত এসে যখন নক করতেছিলেন, আমার নবীজি টের পেলেন মালাকুল মউত আসতেছে। দরজা খুলে দেওয়া হলো, ভিতরে বসলেন, নবীর পাশে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, জান কবজ করব আমি। আল্লাহর পারমিশন পেয়েছেন নাকি? হ্যাঁ পারমিশন পেয়েছি, কোনো সমস্যা নেই, শুরু করেন। আমি আপনার জানটা অত্যন্ত আসান করে, সহজ করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে বুকের উপরে হাতটা রাখলেন। আমার নবীজি হাতটা সরাইয়া দিয়ে বলছে, না ও মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে যেন তোমার হাতটা আমার বুকে রাখো না, এই যেন মনে হচ্ছে ওই 10 মাইল লম্বা উহুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। আমার নবীজি হাত ছড়াইয়া দিলেন, আবার হাতটা রাখা হলো। রাসূল বলছেন, ও মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে ওই উহুদ পাহাড় আমার বুকে রাখো নাই, আসমানটা যেন আমার বুকে চাপায়া দিয়েছো। আবার হাতটা সরানো হলো। আবার যখন হাত রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, ও মালাকুল মউত, আমার কাছে মনে হচ্ছে আসমান জমিন এর মাঝে যা কিছু আছে সব যেন আমার বুকে চাপায়া দিয়েছো। এত যন্ত্রণা, এত কষ্ট যদি মৃত্যুর সময় হয়ে থাকে, সব যন্ত্রণা সব কষ্টগুলো আমাকে দিয়ে দাও।
আমার প্রাণের উম্মতের এত কষ্ট হবে মরণের সময়, আমি তার রাসূল হয়ে, আমি তার নবী হয়ে সইতে পারবো না। আমার নবীজি আমাকে স্মরণ করেছেন সারা জীবন। আমার বন্ধুগণ, সেই নবীজির ইন্তেকালটা যদি এমনটা হয়ে থাকে, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যারা নিকটতম বান্দা, যারা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, আমাকে আপনাকেও গ্রহণ করতে হবে। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিলাম, সফল যদি হতে চাই, এই আয়াতটাই বলছে একটা সফলতা তোমার জন্য হবে, সেটা হলো কি সফলতা তোমার? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দাই সফল যে বান্দাটা জাহান্নাম থেকে বের হয়ে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে, যে বান্দা জান্নাত পেয়ে গেল, জান্নাতে ঢুকে গেল, সেই হলো মহা সফল। ফাকাদ ফাজ, সেই হলো সে হচ্ছে মহা সফল। তার চেয়ে বড় সফল ব্যক্তি আর দ্বিতীয় কোনো বান্দা হতে পারে না। আমার বন্ধুগণ, কবর তার ভয়ঙ্কর জায়গা। আজকে আমার আলোচনার সাবজেক্ট যেটা দেওয়া হয়েছিল, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবরটা কেমন হবে, আখিরাতটা কেমন হবে। আমার বন্ধুগণ, কবরটা এত ভয়ঙ্কর জায়গা হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগিতে আসামির মুখ থেকে প্রকৃত সত্য বের করার জন্য রিমান্ডে না হয়, রিমান্ডে কিছু কর্মকর্তা থাকে, তাদেরকে রিমান্ডে নিয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। আমার বন্ধুগণ, তাদের চোখ থাকে, তাদের কান থাকে, তাদের কান থাকে, মুখ থাকে, সেন্স থাকে, সবকিছুই থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে জাহান্নাম দিবেন, যে বান্দাকে শাস্তি দিবেন, তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য কিছু ফেরেশতা সেট করবেন, যে ফেরেশতাগুলোর চোখ নাই, যে ফেরেশতাগুলোর কান নাই। আচ্ছা, কান না থাকলে চিৎকার করলে কি ফেরেশতার কানে যাবে নাকি? যাবে কানে যাবে না। কান থাকবে না, আবার চোখও থাকবে না, মারবে কিন্তু চোখ দিয়া দেখবে না। আল্লাহ পাক রিমান্ডে নেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য এমন ফেরেশতা নিয়োগ রেখেছেন। চোখে দেখবে না, দয়া হতে পারে, কানে শুনবে না, মায়া হতে পারে। এত শাস্তি তার চলতে থাকবে, অবর্ণনীয়, যেটা কখনো আমি আপনি কখনো কল্পনাও করতে পারি না। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে পড়ে আছে, এমন ভয়ঙ্কর কিয়ামতের ভয়াবহতা সবার সামনে আছে। রে ভাই, আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে কিয়ামত, শুরু হয়ে যাবে। কিয়ামত যেমন ভয়ঙ্কর, আকাশ আমরা আজকে স্থির দেখতে পাচ্ছি, আকাশ স্থির থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। কিয়ামতের দিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে। কি হয়ে উঠবে বলেন? উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে উলঙ্গ হয়ে উঠবে, মানুষের কি লজ্জা থাকবে না? একজন একজনকে দেখে ফেলবে। রাসূলকে দেখে বলছেন, আয়েশা রে, সেই কিয়ামতের দিন মানুষ জন্য মানুষের দিকে তাকাবে, এই হুঁশটা পর্যন্ত মানুষ হারায়া ফেলবে, হুঁশ থাকবে না। এমন কঠিন মুহূর্ত সবার সামনে চলে আসবে। সূর্য চলে আসবে মাথার কাছে। মানুষ নিজেদের পাপাচারের জন্য ঘামের সাগরে হাবুডুবু খাবে। কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, কারো ঘামের পরিমাণ হবে মুখ বরাবর। সেদিন সমস্ত মানুষ পাগলের মতো ছুটোছুটি করবে। নিজের আদরের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই থেকে দূরে পালিয়ে যাবে। ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা মহান রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ক্রোধের ভয়ে কারো কোনো আওয়াজ করার সাহস হবে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আকাশ সমূহকে ভাঁজ করে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাঁজ করে এক জায়গায় করবেন। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোন অহংকারী আছো, কোন স্বৈরাচার আছো, আজকে আসো আমার সামনে দাঁড়াও। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকিয়াও ওয়া সুম্মা মাআওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কিয়ামতের দিন তাদেরকে একত্র করব উপর করে, কি করে? উপর করে, অন্ধ করে, মুখ করে, বধির অবস্থায় নিস্তেজ হবে। তখনই আমি তাদেরকে আবার আগুনে বাড়িয়ে দেব, আগুন বাড়ায় দেব, শাস্তি দেব। এবং সে শাস্তিটা হবে এমন ভয়ঙ্কর শাস্তি, জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে চামড়াগুলো পড়বে। আবার এই চামড়া যখন পুরে একদম, যখন এর দাহ্য এর চামড়া যখন ইনভ্যালিড হয়ে যাবে, কার্যকারিতা হারায় ফেলবে, আবার বাদদাল্লাহুম জুলুদা, চামড়া চেঞ্জ করে আবার চামড়া নতুন করে লাগানো হবে, যেন সে ভালো করে পড়তে থাকে। এত ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। সেই জাহান্নামটা এত বড় হবে, এই যে আকাশের সূর্যটা জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, অবলীলায় বাচ্চার মুখে একটা চকলেট দিলে যেমন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়, এই সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে আছে ভাই। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তুমি 4টা কাজ জাহান্নামীরা করবে, সেই 4টা কাজ তোমরা করবে না। জাহান্নামী বেনামাজি হবে, তুমি নামাজি হবে। জাহান্নামীরা বান্দার হক নষ্ট করবে, তুমি বান্দার হক রক্ষা করবে। জাহান্নামীরা আখিরাতকে বিশ্বাস করবে, তোমরা আখিরাতকে বিশ্বাস করবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, ও দোজখবাসী, আজকে দোজখে কেন 4টা কাজ করি নাই? 4টা কাজ ভুল করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আজান শুনেছি, নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছি, আখিরাতকে অবিশ্বাস করেছি, বান্দার হক নষ্ট করে ফেলেছি। এই সমস্ত কারণে আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আসতে বলুন, সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? সেদিন যখন বিচার শেষ হয়ে যাবে, বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাকে আজকে মুক্তি দিয়ে দাও, আবার দুনিয়াতে যাব, আবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ বলবেন, সুযোগ নাই। সেদিন বান্দা নিজের চামড়া নিজেই কামড়াবে, নিজের হাত নিজেই কামড়াবে। সেদিন কি বলবে দেখেন, আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কঠিন হাসরের ময়দানে কোথাও যখন ছায়া পাবে না, সেই দিন আমি আরশ আযিমের ছায়ায় 7 শ্রেণীকে আমি আরশ আযিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে 7 শ্রেণীর কাতারে শামিল করুন। জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা 7 শ্রেণীর মধ্যে থাকতে চাই। 1 নম্বরের শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক যারা হবে, আল্লাহ তাকে আরশ আযিমের ছায়ায় জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিচারকের দাম আল্লাহর কাছে 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। এই দুনিয়াতে বিচারকের দাম সবচেয়ে কম না বেশি? কিন্তু আজকে গোটা দুনিয়া জুড়ে সবচাইতে বেশি 2 নাম্বার হয় কোথায় গিয়ে বলেন? আদালতে 2 নাম্বার বিচার করা হয়। আল্লাহ বলছেন, দুনিয়ার বিচার যার সঠিক হবে, আমি আল্লাহ তাকে আরশ আযিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 2 হলো এমন যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটায় দেবে। জেনায় যাবে না, মদের আসরে যাবে না, ফ্রি ফায়ার পাবজি গেমসে আসক্ত হবে না, ক্যাসিনোতে যাবে না, হারাম কাজে যাবে না, উল্টাপাল্টা কোনো কাজ কারবার করবে না। বন্ধুদের সঙ্গে ওই রকম কি বলে, একসঙ্গে যায় যুবকরা, ওগুলো কি জানে বলা, ওগুলো কি বলে জানো? যুবকদেরকে কি বলে? হ্যাঁ, কিশোর গ্যাং। হ্যাঁ, কিশোর গ্যাং। এটা ভয়ঙ্কর একটা চিত্র, ভয়ঙ্কর একটা নাম।
এগুলোতে যাবে না, এই সমস্ত নোংরামিতে যাবে না। যৌবন কালটাকে যারা কাজে লাগাবে, এই যৌবন কালকে যারা কাজে লাগাবে, আল্লাহ বলছেন ও যুবক, তোমার টকবগে রক্ত তুমি আমার পথে ব্যয় করেছো, আমি তোমাকে আর শাজিমের ছায়ে তোমাকে জায়গা দিয়ে দেব। সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নাম্বার 3 হলো যার হৃদয়টা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আমি গ্রামে আছি, গ্রামের মসজিদ, 2500 শহরে যাব, 2500 শহরের মসজিদ। আমি চলে যাব নারায়ণগঞ্জ, কি নারায়ণগঞ্জ আছে না, বন্দরে চলে যাব, বন্দরের মসজিদ, যেখানেই যাবেন আজান হয়ে গেছে মসজিদ। এইরকম দিল যার লটকানো থাকবে, মহান রব্বুল আলামিন বলেন যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, দিলটা তাআল্লুক থাকবে মসজিদের সাথে, আমি আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, আবার বিচ্ছিন্ন হয়েছে। ভালোবাসা হয়েছে কার জন্য? আবার বিচ্ছিন্ন হয়েছে কার জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা নষ্ট করা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। নাম্বার 5 হলো ওই সমস্ত যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিবেন। রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত সুন্দরী নারী, চেহারা সুন্দর, বংশ সুন্দর, সব দিকে সম্ভ্রান্ত একজন নারী, তাকে কুপ্রস্তাব দেওয়ার পরে যে যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলেন ওই যুবককে আমি আমার আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এটা কি সহজ বিষয়? সহজ বিষয় না। যুবকরা যৌবন এসেছে, টকবক করছে, বাড়িতে বলে দাও বিয়ে শাদী করায় দাও, জেনার কাজে আমি যাব না। সোজা সবটা ঈমান তো রক্ষা করতে হবে। সবার আগে আমাদের সবচেয়ে বড় রক্ষা করা দরকার, কি রক্ষা করা দরকার? ঈমান রক্ষা করা দরকার। এরপরে নাম্বার 6 হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দিবেন যে বান্দা ডান হাতে দান করেছে, বাম হাত জানলো না, বাম হাত দান করেছে, ডান হাত জানলো না। মা তুনফিকু বিয়ামিনি, ডান হাতে দিয়েছে, বাম হাত জানে নাই, বাম হাত দিয়েছে, ডান হাত জানে নাই। অর্থাৎ যে ব্যক্তি গোপনে দান করেছে, কেউ জানে না, আল্লাহ ওই গোপন দানশীল ব্যক্তিকে আরশের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। নাম্বার 7 হলো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, একাকী, কেউ নাই চতুর্দিকে, আমি একা, চতুর্দিকে ঘন নিকষ কালো, ঘন অন্ধকার, লাইট বন্ধ ঘরের মধ্যে, আমার পাশে কেউ নাই, ওই নীরবে নির্জনে বসে ঘরের কোনায় যায় নামাজটা পেরে ডুকরে ডুকরে কাঁদে। ফাফাদাত আইনাহু, ডুকরে ডুকরে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাতের আধারে সবাই ঘুমিয়ে পড়বে, আল্লাহর পছন্দের বান্দারা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আল্লাহ বলছেন এই 7টা গুণের অধিকারী যারা, আমি তাদেরকে প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মেহমান করে আমি তাকে আর শাজিমের মেহমান, ছায়ের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর শাজিম কই পাড়া নাকি? আর শাজিম কই পাড়া নাকি? আমরা তো আসমানি খুঁজে পেলাম না আজ পর্যন্ত। দূর দিগন্ত যার কোনো শেষ নাই, একদম সেই কত দূর দিগন্ত কেউ আমরা খুঁজে পাই নাই আজ পর্যন্ত। কিছু কিছু তারকার আলো জমিনে আসেই নাই, এত দূরে তারকা। চিন্তা করে দেখেন, এত বিশাল মহাশূন্যের যিনি মালিক কেউ নন, তিনি আমার কে? আসতে বলবেন তিনি আমার কে? সে আল্লাহ তাআলা আমাকে কত বড় অফার দিচ্ছেন, আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে সূর্যটা কত দূর আমরা প্লেটের মতো দেখতে পাই, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই বিশাল বড় আকারের সূর্য। এই সূর্যের চাইতে আবার কিছু কিছু তারকা আছে এত বড়। আড্ডা নামে একটা তারকা আছে, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়, 32 কোটি 33 কোটি গুণ বড় কেউ কেউ বলেছেন। এত বড় একটা তারকা, অসংখ্য তারকা দিয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল সাজিয়ে নিয়েছেন, তিনি আমার কে? মানুষ মঙ্গল গ্রহে গেছে, চাঁদের দেশে গেছে। মানুষ যদি মনে করে একটু তারার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চাই, সবচেয়ে নিকটবর্তী তারকা
কেউ যদি যেতেও চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে হবে না, কপ্টার দিয়ে হবে না, বিমান দিয়ে হবে না, নভোযান লাগবে। ধরুন অ্যাপোলো 11 সবচেয়ে লেটেস্ট আবিষ্কার এটা। সেই নভোযানে চড়ে যদি কেউ রওনা দিয়ে দেয়, যার পার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, এত দ্রুতগামীতে যদি কেউ রওনা দিয়ে দেয়, এই দুনিয়া নামক এই জায়গা থেকে যদি সেই তারকার দেশে যেতে চায়, সবচেয়ে নিকটবর্তী তারকা, যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। কোন দিন যাবেন? বাঁচবেন কদিন? যাবেন কোন দিন? আর আল্লাহ বলছেন 7 শ্রেণীর মধ্যে তোর নামটা লিখে দে, আমি তো কার শাজিমের ছায়ার মেহমান বানাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কোথায়? 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? হ্যাঁ, দোয়া করে দিই নাকি? চালাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা আজকের থেকে? হাত তোলেন। জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। জাহান্নাম কত ভয়ঙ্কর! সেদিন জাহান্নামের মধ্যে নতুন উপহার দেওয়া হবে আগুনের পোশাক। কিসের পোশাক হবে? আগুনের পোশাক। লৌহ নির্মিত হাতুড়ি আর টকবকে ফুটন্ত পানি। এমন ভয়ঙ্কর জাহান্নামের উপাদান আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং এই আযাব সহ্য করতে না পেরে জান্নাতবাসীদের কাছে জাহান্নামবাসীর একটু পানি চাবে। কি চাবে বলেন তো? পানি চাবে। একটু পানি দাও না। বারবার আকুতি মিনতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই চিত্র চিত্রায়িত করছেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 50। আগুনের অধিবাসীরা, জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আমাদের উপরে কিছু পানি, তোমরা আমাদের উপরে কিছু পানি, আমাদেরকে পানি দিয়ে দাও। তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে আমাদেরকে কিছু দিয়ে দাও। কিন্তু তারা বলবে, আল্লাহ তো তোমাদের উপরে এগুলোকে হারাম করে দিয়েছেন, উপায় নাই। আমার বন্ধুগণ, শাস্তিও কম হবে না। ইউখাফফাফু আন্না ইয়াওমান মিনাল আযাব। আল্লাহকে বলবে, আল্লাহ একটু শাস্তি কমায় দাও। আল্লাহ বলবেন, সম্ভব না, কোনো ক্রমেই সম্ভব হবে না তাদের শাস্তি কমানো। কারণ দুনিয়ার জিন্দেগিতে যারা ভালো কাজ করেছে তাদের প্রাপ্তি, আর যারা খারাপ কাজ করেছে সঠিক প্রাপ্তি আল্লাহ পাক দুজনকে বুঝাইয়া দিবেন। শাস্তিও কম দিবেন না, জান্নাতও ছোটখাটো দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কে কে কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তারা চিৎকার করবে আর বলবে, আর্তনাদ করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। শাস্তি কমানো হবে না জালিমদের জন্য, কারণ দুনিয়াতে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, খুন করেছে, মামলা দিয়েছে, বাবার হক নষ্ট করেছে, মায়ের হক নষ্ট করেছে, পিতামাতার হক নষ্ট করেছে। আমার বন্ধুগণ, এই সমস্ত অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, যারা শিরিক করবে, কুফর করবে, বেদাত করবে, তাদেরকে ক্ষমা করবেন না এমন ওয়াদা করেছেন তিনি। আমার কে বলুন? কে কে কে? আমার রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় গুনার কথা বলবো? হুজুর আপনি বলুন।
তিনটা গুনার কথা বললেন। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক কি নাই আমার দেশে? আসতে বলুন, শিরিক কি নাই? এটা কার দেওয়া? এটা কার বিধান? এর মধ্যে কি বিচার আছে? আইন আছে? চুরির বিধান, ডাকাতের বিধান, খুনের বিধান আছে কিনা বলেন? আমার দেশে যে আইন চলে সেটা কি কোরআন দিয়ে চলে? কারটা দিয়ে চলে? আল্লাহর না মানুষেরটা? মানুষেরটা দিয়ে চলে। মানুষেরটা দিয়ে চলতেছে, কিন্তু আমি মানুষের আইনকে পছন্দ করি না, আল্লাহ মাফ করতে পারেন। মানুষের আইনকে আমি বিশ্বাস করি না, আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু যারা বলে এই দেশে কোরআনের বিধান চলবে না, সম্ভব না, শরীয়ত আইন মানি না, নতুন করে ঈমান আনতে হবে তাদেরকে, ঠিক কি না? নতুন করে ঈমান আনতে হবে। শিরক, মারাত্মক শিরক। কথা বলতে ভয় পাবো কেন? আমার টার্গেট হচ্ছে, আমার কথা হচ্ছে, আমার আল্লাহ যা বলেছেন হুবহু আপনার সামনে তাই ডেলিভারি করা। আমি আড়াল করব, আপনি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দিবেন, আমাকেও কথা বলতেই হবে। কোনো কিছু আড়াল করলে আমাকে ধরবেন কে? আল্লাহ ধরবে। কষ্ট পাচ্ছেন মনে হয়? শিরক, এগুলো করা যাবে না। শনিবারে বাস কাটা যাবে না, এগুলো আছে না? সকালবেলা বাকি দেওয়া যাবে না। বৃষ্টির দিন বিয়া করা যাবে না। বৃষ্টির দিন যে বিয়া করবে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। দেখছেন হাদিস দেখ পাইছে যে কই আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, সমস্ত শিরক থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন দরবার আমাকে কিছু দেবে না। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কে? 80 বছর বয়সে ইব্রাহিমকে ইসমাইল উপহার দিয়েছেন কে? কোনো টেনশন নাই, বাচ্চা দেবেন আল্লাহ তাআলা। কোন দরবারে, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়ার দরকার নেই। মাজার আমাকে কিচ্ছু দেবে না। মাজার, ও যে কবরে শুয়ে আছে ও নিজেই বেকায় দেয়, ও আমার দিন। মৃত ব্যক্তির কোনো শক্তি নাই, শক্তি সব কার? আল্লাহ। কষ্ট পেলেন? আমার দেশে তো এই রোগগুলো আছে। তাজা মানুষ পায় না টাকা, মরে আছে মানুষ, মাজার দেখা মাত্র ট্রাকের হেল্পার ড্রাইভারকে বলে বস থামেন, সামনে মাজার। কসকসে 100 টাকার নোট মরা মানুষকে দিয়ে আসলো। ও কি খাবে? খাবে কি? ও কি খেতে পারবে? টাকা টাকা দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের? জিন্দা মানুষের দরকার। বোঝে না, না বুঝে এই সমস্ত কাজগুলো করে। নাম্বার 2 হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এমন সন্তান তো বাংলার জমিনে খুবই কম আছে। নারায়ণগঞ্জে আরো নাই, আছে আছে। পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, সবচাইতে কবিরা যত গুনাহ আছে, কবিরা গুনার মধ্যে অন্যতম গুনার একটা হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। যখন আপনি সমাজে দেখবেন বড়দের প্রতি সম্মান শ্রদ্ধা, বাপ মা চাচা এদের প্রতি সম্মান শ্রদ্ধা যখন থাকবে না, ছোটদের প্রতি যখন স্নেহ থাকবে না, ভাববেন সমাজ ধ্বংসের একদম নিম্ন স্তরে চলে গেছে। আমরা কি সেই সমাজে আছে কিনা বলেন? কেউ কাউকে দাম দেয়? আগের যুগে একটা মুরব্বী যদি ভুলও একটা কথা বলতো, বলে ফেলতো, মুরব্বীর মুখ থেকে যখন বের হয়ে গেছে আমরা তাই মানি। মুরব্বীকে সম্মান করেছে যতদিন এই জাতির মধ্যে শান্তি ছিল। কিন্তু যেদিন থেকে সম্মান শ্রদ্ধা উঠে গেছে, মূর্খরা চেয়ারে বসেছে, মূর্খরা, সেদিন থেকে দেশ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? ধমকায়, মুরব্বীকে ধমকায়, বাপ মাকে ভাত দেয় না। গাজীপুরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, লজ্জার বিষয় এটা। বৃদ্ধাশ্রম গড়ে উঠবে হলো ইউরোপ আমেরিকায়, তাদের বাবার কোনো পরিচয় নাই। যে দেশে বাবার পরিচয় আছে সে বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। এটা লজ্জার বিষয় আমাদের। বাপ মা কি বৃদ্ধাশ্রমে থাকবে না নিজের ঘরে থাকবে? নিজের ঘরে। কোন ঘরে? নিজের ঘরের কোন ঘর? সিঁড়ির তলে। সিঁড়ির তলে এমনও বাবা, এমনও সন্তান আছে বাপ মাকে সিঁড়ির তলে রাখে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বাপ মা সিঁড়ির তলে থাকবে কেন? বাপ মা থাকবেন মাস্টার বেডে। কি বেডে? মাস্টার বেড, বুঝতেছেন তো? মাস্টার বেড, যেটা মূল মাস্টার বেড, সেই মাস্টার বেডে বাপ মাকে রাখতে হবে। বাপ মা বুড়ো হয়ে গেলে কি স্মার্ট বেশি হয় না শিশু বেশি হয়?
স্মার্ট থাকে না শিশু হয়ে যায়? শিশু। আপনি শিশু ছিলেন না? কে কে করে কাঁদছেন, একদম গোটা পেন ভরা পায়খানা করেছেন, গোটা রাত চলে গেছে, মার ঘুম হয় নাই, কে কে করে কান্দে কুন্দে শেষ। মা কি আসার মারছে, ঠেকনা মারছে কি? নিজের বাবার, নিজের সন্তানের বাপ হন বুঝবেন, নিজের সন্তানের মা হন বুঝবেন যে বাপ মা কত কষ্ট করে আমাকে আপনাকে বড় করেছে। যদি কোনো দোষ হয়ে থাকে চোখ বন্ধ করে, কোনো লজ্জা শরম নাই বাপ মার সামনে গিয়ে সোজা পা ধরবেন, বলবেন ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বলবেন না? রাজি আছেন না? রাজি আছেন না ইনশাআল্লাহ? বাপ মার মন কি আমার আপনার মতো? বাপ মার মনটা আমার আপনার মতো না, বাপ মার মন বাপ মার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। একটু বলবেন মা মাফ করে দাও। মা নিজে লজ্জা পাবে, বাজান তুই মাপ চাইলি আমার কাছে, তোর মাপ চাইতে হবে কেন? তুই তো আমার চোখে কোনো ভুলই করিস নাই। আলহামদুলিল্লাহ বলে। বইয়ের জন্য একটা শাড়ি আনবেন অথবা একটা কাপড় নিয়ে আসবেন, বলবে এটা কয় টাকা দিয়ে কিনছো? টাকার প্রশ্ন করবে আগে। মা কি এরকম কোনো প্রশ্ন করে? আল্লাহু আকবার। মার কাছে আপনি বেশি কিছু না, খালি একটা আপেল নেবে অথবা একটা বেদানা নেবে, বেশি লাগে না তো, 40 টাকা 50 টাকা নিয়ে শুধু মার সামনে গিয়ে বলবেন মা তুমি একটু বসো, আমি তোমাকে খাওয়াই। পাশে বসে একটু চাকু দিয়ে কেটে একটু মুখে উঠায় দিবেন, বুড়ি হয়ে গেছে, খাওয়াই দিবেন। দেখবেন যে মা খেতে চাবে না, মা বলবে বাজান তুই বস, তোর মুখটা শুকনা, আমি তোকে খাওয়াই। মা সারা জীবন মাই থাকে, কিন্তু কি যেন এক অদৃশ্য শক্তি এসে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সন্তানগুলো বাপ মাকে ভুলে যায়, খোঁজ খবর নেয় না। সকল যুক্তি, সকল তর্ক, সকল বাধার উপরে বাপ মার স্থান রাখতে হবে। এখানে কোনো ইন্টারফেয়ার করা যাবে? কে কেমন কথা বললো, আমার মেয়ে কি বললো, আমার বউ কি বললো, আমার ভাই কি বললো, আমার কে কি বললো, এগুলো কিচ্ছু না। সবার আগে বাপ মার আগে সেবা হোক, বাপ মার আগে কি হোক? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এক রাত পেয়েছি তো সব দিক থেকে একটু একটু করে বলছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? তাহলে আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন। আরেকটা কি? রাসূল বলেন কাউলা জুর, বাজে কথা বলা মুখ থেকে। যখন আপনার মুখ থেকে বেফাস কথা বের হবে তখন ভাবতে হবে আপনার ঈমানকে ছুটানোর জন্য শয়তান প্রস্তুত আছে আপনার পিছনে। কখনো বাজে কথা মুখ থেকে বের করা যাবে না। আমার নবীজির মুখ থেকে ফসকে গিয়ে একটা মিথ্যা কথা বের হয়েছে এমন করে রেকর্ড আমার নবীর জীবনে নাই। আমরা সেই নবীর উম্মত, আমরা জিহ্বাকে সংযত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মুখে থাকবে সর্বক্ষণ কার জিকির? কার জিকির বলেন? আল্লাহর জিকির। আমার আল্লাহ তাআলা আমার জিহ্বাকে কি করেছেন? শুকনা করেছেন না ভিজা করে দিয়েছেন? আমার মুখের ভিতরে শুকনা না ভিজা? ঘুম আসলে পরে শুকনা, শুকনা বালিশ ভিজে শেষ হয়ে যায়, বোঝেন না? টের পান না? এত লালা যে লালার মুখে থাকে না তখন আরো বেশি বের হয়, বালিশ ভিজে যায়। যদি মুখটা শুকনা হতো, ওই যে জ্বর আসলে পরে কি হয়? শুকিয়ে যায়। সব খাবার কি লাগে বলেন? কি লাগে? ওই তিতা যদি সারা জীবন লাগতো, দুনিয়া না কবর? কবরে চলে যেতেন। আল্লাহ তাআলা জিহ্বাকে সর্বক্ষণ ভিজায় রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা কথা বলার জন্য, বাজে কথা বলার জন্য, হারাম কিছু খাওয়ার জন্য, বাজে পচা জিনিস খাওয়ার জন্য। বিড়ি খায়, সে বিড়ির টান দেখলে মনে হয় ওরে বাপরে বাপ, ধোঁয়া 3 তলায় পাঠায় মাঝে মাঝে। আছে কিনা বলেন? এগুলো অভ্যাস রাখা যাবে না। আমার আল্লাহ তাআলা আমার জিহ্বাকে, আমার মুখকে এই পচা জিনিস খাওয়ার জন্য দেন না। আল্লাহ পাক জান্নাতের যে খাবার রেখেছেন, সেই জান্নাতের মধ্যে এই পচা জিনিস থাকবে না। এক বুড়ো চাচা একদিন, আমি জান্নাতের ওয়াজ করতেছি, এক বুড়োর সামনে দাঁড়ায় বলে, হুজুর অনেক নিয়ামতের কথা বললেন, অনেক ফলের কথা বললেন, অনেক খাবারের কথা বললেন, জান্নাতে কি হুজুর বিড়ি নাই? কি টেনশন তার, মানে এত নেশা যে ওর টেনশন হচ্ছে জান্নাতে বিড়ি পাবো না। মানে তার চিন্তা হলো যে জান্নাতে বিড়ি নেই, সে জান্নাতে আমার যাওয়ার দরকার নেই। এত গোমরা, পচা জিনিস আল্লাহ পাক জান্নাতে দিবেন না। আল্লাহ পাক জান্নাতে যা দিবেন একদম আপনি কোনোদিন বুড়া হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের খাবার খেলে কি হবে না? বুড়া হবে না, যৌবন নষ্ট হবে না,
চামড়া কুচকে যাবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। সে নিয়ামত সবার সামনে আছে না নাই বলেন তো? আছে। নেশার জগতে পা দেওয়া যাবে না যুবকরা, নেশায় যেও না। জেনা থেকে, নেশা থেকে নিজেকে বাঁচাও, দেখবে যে তোমার মতো সুখী পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নাই। আলহামদুলিল্লাহ বলে। বাজে কথা বলা যাবে না, এটা বলা হারাম। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে বাজে কথা বলতে মানা করেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। নামাজ যারা ঠিকঠাক মতো খুশুখুশুর সঙ্গে পড়বে, নাম্বার 2 হলো ঈমানদার তো তারাই যারা জিহ্বাকে বাজে বেহুদা কথা থেকে জিহ্বাকে স্বস্তি দেবে, নিরাপদে রাখবে, অবসরে রাখবে। কথা বলা বেশি ভালো না কম কথা বলা ভালো বলেন? বেশি কথা না কম কথা? কম কথা। কথা যদি থাকেই অসত্য কথা না সত্য কথা, সত্য কথা। গীবত না প্রিয় কথা? প্রিয় কথা বলতে হবে। বাজে কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। আবার আব্বা আম্মার সঙ্গে যখন বলবি ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কথাও একটা ইবাদত, কথাও একটা কি ইবাদত। কান দিয়ে বাজে কিছু শোনা যাবে না, কান দিয়েছেন কে? আবার চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, চোখ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন চোখ, আল্লাহ দিয়েছেন কান, আবার আল্লাহ পাক সিকিউরিটি দিয়েছেন। কানের মধ্যে দেখবেন কিছু ময়লা থাকে, ময়লা থাকে না? কানের মধ্যে ময়লা না, ময়লা থাকে কি না? এই ময়লা কি মানে এলাকায় কি বলে এটাকে? খোল খায় নাকি? এটা গরু খায় খোল, আঞ্চলিক ভাষা খোল, ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এটা কিন্তু ময়লা না, মূলত এটা হচ্ছে এক প্রকার আল্লাহ পাকের পক্ষ থেকে কানকে সেভ করার জন্য এক প্রকার এটা গিরিজ। গিরিজ বুঝেন তো? ওই যে বিভিন্ন বিয়ারিং টিয়ারিং অথবা কোনো কিছু ঠিকঠাক রাখার জন্য যে একটা প্রসেস করা হয়, এটা যেন ঠিক থাকে, গিরিজ যেটা, এটা হচ্ছে কানের গিরিজ। কানকে আল্লাহ পাক সেভ করে রাখেন। এটা তিতা, এটা তিক্ত, এটা স্বাদটা হলো তিক্ত। যদি চেক করতে হয় একদিন নিয়ে একটু জিব্বা নেবেন, এটা বের করে আপনি দেখবেন এটা একটা পিচ্ছিল পিচ্ছিল প্লাস এটা তিক্ত। আপনি ঘুমায় পড়েছেন, হঠাৎ করে যদি কোনো পিঁপড়া, যদি কোনো কীট পতঙ্গ কানের মধ্যে আসতে নেয়, ওই তিতা ভাব দেখি সে বের হয়ে যায়। আর যদি চোখে ওই কানের ওই ময়লাগুলো যদি মিষ্টি হতো, ঘুমানো মাত্রই সব পিঁপড়া সলিমুদ্দিন কানে। ঠিক কিনা বলেন? কান সাফ করতে করতে রাত শেষ, ঘুম পারবেন কখন? আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন। চোখ কে দিয়েছেন? চোখ কি আল্লাহ পাক শুকনা জায়গায় রেখেছেন না জোয়ারে রাখছেন? বলেন, চোখ কি শুকনা না জোয়ার? এই চামড়াটা আল্লাহ পাক শুকনো শুষ্ক করে রেখেছেন, এটা শুকনা জায়গায় আছে, অন্য জায়গায় শুকনো আছে। চোখটা কি ভেজা, জোয়ারে রেখেছেন, পানিতে রেখেছেন। সে পানিটা কি বলেন তো, লবণ না মিঠা? বলেন, লবণ না মিঠা? খাই কোনটা? খাই খাই লবণ, খাই লবণ। কিন্তু চোখের পানি কি? কি খাই লবণ, খাই মিঠা, আর চোখের পানি কি? লবণ। লবণ কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। কেন লবণ আল্লাহ করে দিয়েছেন? চোখের পানি যদি মিষ্টি হয়ে যেত, চোখের মধ্যে জীবাণু হয়ে যেত, সকল জীবাণুকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখকে সেভ করার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত, অয়েন্টমেন্টের বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। তার প্রমাণ হলো, বান্দা যখন ঘুম থেকে একটানা 6 ঘন্টা ঘুম পারে, 7 ঘন্টা ঘুম পারার পর ঘুম থেকে যখন ওঠে, চোখের ডানে বামে সাদা সাদা, নাম কি? কেতো। ঠিক আছে না? কিন্তু এটা কোনো কেতর নয়, এটা কোনো ময়লা নয়, এটা হলো চোখের মলম। আল্লাহ পাক চোখটাকে সেভ করে দিয়েছেন। বান্দা, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখবি না, খারাপ কিছু কখনো তুই চোখ দিয়ে অবলোকন করবি না। যা দেখবে এই চক্ষু দিয়া, অন্যের বউ না নিজের বউ? দেখেন, কিচ্ছু কয় না। অন্যের বউ না নিজের বউ? যার বউ নাই তা কি দেখবে? হ্যাঁ, দেখেন, কিচ্ছু কয় না, চুপ করে বসে আছে। গার্লফ্রেন্ডকে দেখবে? গার্লফ্রেন্ড বলতে কোনো শব্দ আছে ইসলামে? না। কোনো বিএফজিএফ নাই। বিএফজিএফ হারাম। একমাত্র পৃথিবীতে সম্পর্ক হলো, স্বর্গীয় সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও আছে, রহমতও আছে। ভালোবাসা আছে কি? রহমত আছে, রহমত সহ ভালোবাসা। আর যেটা বিয়ে না, বিয়ে ছাড়া যে সম্পর্ক,
হয়তো কিছু মোহাব্বত থাকতে পারে, কিন্তু সুলকানের মতো। কিসের মতো? সুলকানের মতো। সুলকাতে কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে? সুলকান যখন কমে তখন কি হয়? চলে। তো যেটা স্বামী স্ত্রী ছাড়া ওটা হলো সুলকানের মতো। আর যেটা রিয়াল ভালোবাসা, স্বামী স্ত্রীর মাওয়াদ্দাতাও ভালোবাসা এবং রহমত দুটো একসঙ্গে জড়িত। আল্লাহু আকবার। তাহলে চোখ দিয়ে দেখবো নিজের বউ না অন্যের বউ? নিজের বউ দেখতে হবে। নিজের মা ছাড়া, নিজের বউ ছাড়া, নিজের মেয়ে ছাড়া অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। তবে নিজের স্ত্রীর দিকে যেমন করে তাকাবেন, মার দিকে সেই দিকে তো আপনার নজরটা আসবে না, মেয়ের দিকে তা আসবে না। কিন্তু এমনও নরপশু বাংলার জমিনে আছে, বাপ হয়ে জেনার কাছে যায় মেয়ের সাথে। আছে কিনা? আছে কিনা? এদেরকে জীবন্ত পুঁতে মারা দরকার। আছে না নাই? কেন হয় এগুলো জানেন? নেশা। নেশা, নেশায় আজকে যুব সমাজ ধ্বংসের পথে। আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমাদের প্রতিবেশী এত ভালো প্রতিবেশী। এরকম একটা আছে হলো মায়ানমার, ওরা পাঠায় দেয় ইয়া বাবা। আবার ওই দিক থেকে ইন্ডিয়া পাঠায় দেয় ফাইন সিডিল, না এগুলো পাঠায় দেয়। এই হচ্ছে আমাদের প্রতিবেশী। এরা আমাদেরকে উন্নত করার জন্য এগুলো দিয়েছে। যুব সমাজকে কেমনে ধ্বংস করা যায়। যুব সমাজ সতর্ক থাকো, চরিত্র সুন্দর রাখো, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। তোমরাই পারবে সবকিছু করতে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে মুখে কার জিকির থাকবে? বলেন, মুখে কার জিকির থাকবে? সবার বাড়িতে মা বোন আছে না নাই? মাহফিলে কি মা বোন আসছে? মাহফিলে মা বোন আসছে কি? বসে ওয়াজ শুনতেছে? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মাদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। প্রতিটি মা হৃদয়ে ইসলাম ঢুকায় দাও। প্রতিটি মার মধ্যে পর্দাকে মহব্বত করে দাও। প্রত্যেকটা মার ভিতরে সতীত্ব হেফাজত করার তৌফিক দিয়ে দাও। প্রত্যেকটা মার ভিতরে তুমি আল্লাহ সাংসারিক জীবনের বরকত নেওয়ার তৌফিক দিয়ে দাও। ঘরমুখী হৃদয় বানিয়ে দাও। কিছু কিছু মহিলা আছে ঘরমুখী না বাজারমুখী? আস্তে, ঘরমুখী না বাজারমুখী? বাজারমুখী হৃদয় থাকবে নারীর না পুরুষের? পুরুষ। পুরুষ থাকবে কি মুখী, আর নারী থাকবে কি মুখী? ঘরমুখী। এখন নারীরা হয়ে গেছে কি? বাজারমুখী। বউকে কয় তুই, স্বামীকে কয় তুই থাক আমি যাই। স্বামীকে থুইয়া, বাচ্চা একখান 1.5 বছর আছে, সেই 1.5 বছরের বাচ্চা স্বামীর কোলে দিয়ে বলে তুমি খাওয়াও, তুমি দুধ খাওয়াও, আমি যাই। মার্কেটে চলে যায় ঢং ঢং করে, মাথার চুলগুলো খুলে ফেলে, হাই হিল লাগায়া, সাইডে একখান ভ্যানিটি ব্যাগ পরে, ঠোঁটটা লাল লিপস্টিক দিয়া ডেকোরেশন করে, তারপরে 2 গালে আটা ময়দা লাগায়া। কি ময়দা? আটা ময়দা লাগায়া চেহারার বিকৃতি করে আসল সুরত চেনাই যায় না। মানে ওর সুরতটা কি শয়তানও বোঝা কঠিন। এ আছে না নাই বলেন? নিজের চেহারার বিকৃতি কি করা জায়েজ? জায়েজ না। আমি যা না তা বুঝায় দাও। চলে গেল মার্কেটে, ঢং ঢং করে গিয়ে মার্কেটে বসলো। বসে দোকানদারের সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? আছে না নাই? আছে না নাই? শাড়ি একখান বের করে দোকানদার বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। এই সমস্ত নোংরামি করার সুযোগ আমরা আমাদের মা বোনদেরকে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার স্ত্রীর সৌন্দর্য আপনি ভোগ করবেন। আপনার স্ত্রীকে আপনার সম্পদ না জাতীয় সম্পদ? কি স্ত্রী কি স্বামীর সম্পদ না জাতীয় সম্পদ? যারা বউকে নিজের বাড়িতে না রেখে, সৌন্দর্যগুলোকে নিজের চোখের সামনে না রেখে, যারা সমাজের চোখে ঘুরায় দেখায়, ওরা বউটাকে নিজের সম্পদ মনে, জাতীয় সম্পদ মনে করে। সব দেখ। রাগ করতেছেন নাকি আপনারা? কিছু কিছু যুবক আছে নতুন বিয়ে করে নতুন বউ R15 এর পিছনে তোলে। R15 মানে কি বলে? R15 পিছনের সিটে উঠায়। R15 এর সিট ক্যাপাসিটিটা কেমন? যে ড্রাইভার হয় সে হলো এত নিচে আন্ডারগ্রাউন্ডে থাকে। কই থাকে? আন্ডারগ্রাউন্ড। আর বউটা রাখে হলো একদম 3 তলায়। 3 তলায় রেখে হুন্ডার দোকানে গিয়ে বলে, যেদিক দিয়া ধোঁয়া বের হয়, ওটার নাম কি? পাইপ, যেটা সাইলেন্সার পাইপ, ওটা খুলে ফেলো, আওয়াজ দরকার। কারণ আমি যে যাব
দেখতে হবে তো সবাই। আউট করে দিল পাইপ, এবার বউটাকে পিছনে তুলে এমন টান মারলো, এক টানে কাঞ্চন ব্রিজ দেখায় দিল, দেখো জাতি আমার বউটা দেখতে কেমন, পিটাইয়া সোজা করা দরকার এই বেদকদেরকে। এরাই হলো দাইয়ুস। আমার আগের মেহমান বলেছেন দাইয়ুসকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে নজরই দিবেন না। খুব সুন্দর আলোচনা তিনি করেছেন। ভাবতেছেন শুধু আপনি শুনছেন, আমিও শুনছি ওয়াজ, বসে বসে পাশে বসে বসে তার ওয়াজ আমি শুনেছি। ওয়াজ করতে গেলে ওয়াজ শোনার দরকার আছে না? ওয়াজ তো শুনতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যা বলালেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। অনেক বিরক্ত করেছে আপনাদের। আমি এত লম্বা সময় এই বছরে মনে হয় আমি আলোচনা করিনি কোথাও। আজকে কেমনে যেন এত লম্বা সময় আমি কথা বললাম। যতটুকু হয়েছে আমরা আমল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি, সবাই নামাজের মতো করে বসি। আচ্ছা, সবাই একটু নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি, কি যেন নাম? জি, আমরা বসেন, আপনি বসেন, এটা তো সিস্টেম না, বসেন আপনি। জি, পাশে কবর, আমরা দোয়া করব, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের অগ্রজ যারা যাওয়ার দিক থেকে যারা আগে চলে গেছেন, আল্লাহ পাক তুমি তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। সবাই নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। জি, এই কি কইলাম এতক্ষণ ধরে আপনাদের? আমি কি কইছি? পার্লার কইছে না আটা ময়দা কইছে? কোন তো আটা ময়দা যার নাম, পার্লার তার নাম। আমি আর কত নিচু করে বলবো বলেন? সংক্ষিপ্ত উনি মানে পার্লারের নামটা দিছি হচ্ছে আটা ময়দার জায়গা। আমি বাংলা কইছি আর উনি ইংলিশ কইল। জি, আসুন, যারা বোঝার তারা বুঝেই যাবে, তাই না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। ভুরু প্লাক করা, যে ভুরুটাকে কেটে কেটে একদম আউট করে ফেলে, এটা হালাল না হারাম? হারাম। এগুলো করা যাবে না। মাথার চুল আল্লাহ পাক কালো বানায় দিয়েছেন, সেই চুল নীল, কালো, হলুদ, বিভিন্ন কালার, পাকড়া পাকড়ি। এটা কি মডেল বলবো আমি? ভেড়া মডেল। ভেড়া দেখছেন? বিকৃত রুচি, এগুলো বুঝি না আমি। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। উশৃঙ্খল ভালো না শৃঙ্খল ভালো বলেন তো? যে মহিলাদের দেখলে মনে হয় উশৃঙ্খল, মনে হয় যে একদম মানে কি আসতেছে, মানে কি যে একটা মানে দুর্ঘটনা ঘটাবে। দরকার নাই, দুর্ঘটনার সাথে আমরা নাই, আমরা শৃঙ্খলার সাথে আছি, আমরা পর্দার সাথে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েদের কোন সুগন্ধি বাইরে কি ব্যবহার করা জায়েজ আছে? হালাল না হারাম? সুগন্ধি আল্লাহ পাক ছেলের জন্য করেছেন, আর রং দিয়েছেন মেয়েদের জন্য। সে রং তারা বাইরে দেখাবে না ভিতরে দেখাবে? ভিতরে। মেয়ে মানুষকে দেখাবে, সমস্যা নেই, তার আব্বা আম্মার সামনে সাজতে পারে, এটাও সমস্যা নেই। কিন্তু শালীন না অশালীন? বলেন শালীন না অশালীন? শালীন ভাবে থাকতে হবে। নিজের মেয়েকেও বাবার বুঝতে দিতে হবে, চোখের ভাষায় বোঝাতে হবে, মা আমি তোমার বাবা হই। দেখা যদিও জায়েজ, মাথার কাপড় যেন থাকে, বুকোরনা যেন থাকে। যে বাপ তার মেয়েকে ওড়না ছাড়া, মাথার কাপড় ছাড়া ঘুরে বেড়ায়, ওই বাবার পিছনে বাঁশ গাছের যে ডাল আছে না, কোন সিদে পিটান দরকার। মেয়ে কেন, ওর বাপকে পিটান দরকার। আমি কি ভুল বললাম? মেয়ে তো মেয়ে মানুষ, ও তো বয়স কম, বোঝে না, বাপকে পিটান দরকার। দায়ুসকে মেয়ে হয় না বাপ হয়, দায়ুসকে পিটান দরকার। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। আমি অনেক শক্ত কথা বলেছি, কি যে রাগ করছেন আপনারা আল্লাহ জানেন। রাগ করেন নাই তো? জি জি, ষড়যন্ত্রগুলো চলছে। আল্লাহ তুমি এই বিজাতীয় উগ্রপন্থী এই সমস্ত গোষ্ঠী থেকে আমরা বাংলার জমিনকে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভয়ঙ্কর আকার ধারণ করছে, বিভিন্ন উপজাতিদের মাঝে তারা কাজ করে যাচ্ছে, বিভিন্ন মানে অপতৎপরতা তারা চালাচ্ছে।
আলেমদেরকে টার্গেট করছে, ইমামদেরকে টার্গেট করছে এবং বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলাদেশ এটা, শাহজালালের বাংলাদেশ এটা, শাহ মাকদুমের বাংলাদেশ এটা, শাহপরানের বাংলাদেশ এটা। টিকতে পারবে না এক মুহূর্ত। শুধু আমাদের দরকার হচ্ছে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। একটাও টিকবে না। ইমানের কাছে ইমান নিয়ে যারা ষড়যন্ত্র করবে, অবশ্যই তাদের 20 দাঁত ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তুমি এতক্ষণ কইছিলা? আসেন, আমি তো সমাজখানে লোকই পাইলাম না। আসেন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই, দোয়া চাই আমি সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার চেয়ে তো আপনার আওয়াজই বড়, অনেক বলা হয়ে গেছে। যদি পারেন আপনারা দেখবেন। বসেন না, জি বসেন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি দুটা জিনিস আল্লাহর কাছে খুব নিকৃষ্ট হালাল। দুটা জিনিস, একটা হচ্ছে চাওয়া, আরেকটা হচ্ছে তালাক। আরেকটা কি বলেন তো? তালাক। তালাক কি বলেন তো? হালাল না? হালাল, কিন্তু আল্লাহর কাছে কি পছন্দের বলেন তো? তালাকটা কি আনন্দের বিষয়? যেদিন তালাক হয় সেদিন স্বামী স্ত্রীর মধ্যে কি চেহারা হয় বলেন তো? অবশ্য মানে ওকে খাবে, ওকে খেয়ে ফেলবে, এরকম তালাক। এটা কিন্তু হালাল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ। আরেকটা হচ্ছে চাওয়া। আল্লাহ যেন আমাদেরকে চাওয়া থেকে হেফাজত করেন, যেন দেওয়ার তৌফিক দান করেন।